তো বন্ধুরা, আমি তো ভিডিও রেজাল্ট ছাড়া দেখাই না। তো এই ভিডিওটা আমি করেছিলাম রেজাল্ট ছাড়া, তার একটা রেজাল্ট আমি দেখাচ্ছি। ভিয়েতনামি মাল্টা লেবুর ভিডিও আমি করেছিলাম, তখন রেজাল্ট অত ভালো হয়নি। এবার রেজাল্ট হয়েছে। গাছের গ্রোথ দেখুন 12 ইঞ্চি টবে, ঠিক আছে। এই দেখুন লেবুগুলো দেখুন শুধু। তো সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন এখন কিন্তু কচি অবস্থায় রয়েছে। ভিয়েতনামি মালটা এটা কিন্তু অবশ্যই আপনারা বসাবেন, অবশ্যই বসাবেন। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে লেবু পেরে খেয়েছি, খুব মিষ্টি, অনেক বড় হয়। কিন্তু এখন দেখছি মানে এই লেবু গাছটার মধ্যে যেহেতু 1 বছরের গাছ, তখন তো 6 মাসের ছিল, এই দেখুন উপরেও হয়েছে। যেহেতু 1 বছরের গাছ, তাই আমি এবার 50টা হয়েছিল, আমি রাখিনি, আমি ওই 12-14টাই রেখেছি। তো গুনলাম যে 14খানা লেবু এখন আছে। এগুলো হচ্ছে বাতাবি লেবুর মতো হয়ে যায়, বড় সাইজ, মানে ছোট সাইজের যে বাতাবি লেবু ওই রকম হয়ে যায়। তা বুঝতে পারছেন, দেখুন গাছটা দেখুন টোটালটা, তাহলে বুঝতে পারবেন যে 14খানা লেবু এই গাছে বাতাবি লেবুর মতো হলে তাহলে কেমন হতে পারে, আপনারাই ভাবুন। তো অবশ্যই কিন্তু ভিয়েতনামি মালটা আপনারা অবশ্যই একটা কিন্তু বসাবেন। ভিয়েতনামি মালটা, বারবার বলছি, ভিয়েতনামি মালটা অন্য লেবুর সাথে রাখবেনই রাখবেন। এই গাছটার কোনো রোগ ব্যাধি হয় না প্রথমত, আর তারপরে হচ্ছে অফুরন্ত ফলন, আর 12 মাস ফলন। ফল পেরে নিলেই আবার নতুন করে ফুল চলে আসে। তো ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেবু গাছের উপরে। গুরুত্বপূর্ণ একটা গাছ, কম বেশি সবার ছাদ বাগানে, আমরা যারা ছাদ বাগানি, লেবু গাছ কিন্তু থাকছেই। কমলা লেবু, মৌসম্বি লেবু, পাতি লেবু, কাগজি লেবু, বিভিন্ন রকমের লেবু গাছ। সাইট্রাসের উপরে যে ভিডিওটা, একটা গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও একটা করছি, আমি ছোট ভিডিও করছি আর কি, মানে রিলস না কিন্তু শর্ট ভিডিও। তো গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের বলে দিচ্ছি। যে ভিডিও শুরুতেই যে দেখলেন না ক্লিপটা, সেটা হচ্ছে এই লেবু গাছটার আর এই লেবু গাছটা, এতগুলো লেবু আমি কেটেছিলাম। তো ওই রকম ফল পেতে তখন ম্যাচুরিটি হয়নি, গাছটার 6 মাস বয়স। তো ম্যাচুরিটি অবস্থায় এই বছর যা লেবু হবে আপনাদের রিলসে আমি দেব, কি ট্রিটমেন্ট করছি। সবার প্রথমত বলি, যে ভালো লেবু পেতে গেলে প্রথমে কি করতে হবে, একটা স্থান নির্বাচন করতে হবে, একটা জায়গা নির্বাচন করতে হবে যে টবটাকে আপনি কোথায় রাখবেন। আপনি যদি এই দিকে ঘোরান, দেখুন পূর্বের আকাশ পুরো খোলা, 3তলা ছাদের উপরে। এই দিকে দেখুন পশ্চিমের আকাশ পুরো, মানে সকাল থেকে শুরু করে পুরো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরো রোদ খাওয়াতে হবে একটা লেবু গাছে। এটা হচ্ছে মেন আর প্রধান একটা টিপস। যে টব রোদ খেয়ে নেবে সেই টবে আর ও 90% কাজ করে দেবে ফল আনার জন্য। সুতরাং টবগুলোকে এরকম রাখবেন, শুকনো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই অবস্থায় কোনো খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি কি করতে পারেন, আপনি এখন দাঁড়িয়ে প্রত্যেক সপ্তাহে ইনসেকটিসাইড ইউজ করবেন। আপনি যেগুলো করেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করবেন। কখনো কেউ যদি কাকা স্প্রে করেন বা অর্গানিক আর আপনার গিয়ে কেমিক্যাল মিক্স করে করতে চান, কাকা, কনফিডার, এগুলো ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করতে পারেন। প্রোভেক্স সুপার দিতে পারেন। যার কাছে যা আছে, পোকা মারার ওষুধ সপ্তাহে 1 দিন করে দিতে হবে। গাছ থাকবে একটু ড্রাই ড্রাই, এই যে ড্রাই ড্রাই গাছ থাকবে, ড্রাই। দেখুন এই গোড়াটা একবার আসুন, দেখুন এই যে হার্ড পাতা, যতক্ষণ না ঝিমাচ্ছে ততক্ষণ কিন্তু জল দেওয়া হচ্ছে না। আজকে জানুয়ারি মাসের 20 তারিখে ভিডিওটা আমি করছি। আপনারা দেখা মাত্রই কি করবেন, তো যাদের যাদের লেবু গাছে প্রচুর ফল পেতে চান আর অর্গানিক পদ্ধতিতে করতে চান, কেমিক্যালে যারা করেন তাদের জন্য ভিডিওটা, সবার জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি। যদি অধিক ফল পেতে চান, টবটাকে এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পায়। এই টাইমটা কিন্তু রোদটা খুব দরকার। আর জল 1 দিন ছাড়া ছাড়া দেবেন, পাতা ঝিমালে দেবেন, নইলে দেবেন না। যেই গাছে পাতা নেই সেই গাছে দেওয়ার দরকার নেই। তো আজ আর এই জানুয়ারি মাস শেষ হতে আর 10 দিন আছে। এই 10 দিনের মধ্যে আপনাদের কি করতে হবে, পোকা মারার ওষুধ একবার দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি আপনারা যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করে দিতে পারেন। আমি কিন্তু যারা প্রচুর কেমিক্যাল ব্যবহার করেন তারা যে কোনো একটা হরমোন স্প্রে করতে পারেন, কিন্তু আমি তার পক্ষপাতী না। গাছে অফুরন্ত খাবার ছিল একটা সময়, এখন গাছ টার্মিনেশন পিরিয়ডে আছে। গাছ সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পাচ্ছে, জল কম কম দিচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতে বা মিডিলে বা ফেব্রুয়ারি মাসের শেষে কোনো কোনো লেবু গাছ মার্চ মাসেও কিন্তু ফুল আসবে, প্রচন্ড গরমে আসবে। যাদের এই সময়টা লেবু গাছে ফুল চলে এসেছেন তারা কিন্তু আর কোনো কিছু প্রয়োগ করতে যাবেন না, জল দেওয়া শুরু করে দেবেন। তখন আর কিন্তু ওয়াটার ট্রিটমেন্টটা করবেন না ফুল চলে আসলে। যেমন এই লেবু গাছটা দেখুন একটা ফুল চলে এসছে, এই যে ফুলগুলো এসছে এই লেবু গাছটা, এখন দেখুন এই যে গোড়াটা ভেজা, দেখেছেন, গোড়াটা ভিজিয়ে রেখেছি। আর এই লেবু গাছটা ফুল আসে না, দেখুন এই যে শুকনো গোড়া। আর যেই লেবু গাছে লেবু বড় হয়ে গেছে, সে একদম পেছনের গাছটা দেখুন লেবু বড় হয়ে গেছে। এবার এগুলো এক একটা জাত,
ঠিক আছে, লেবুগুলো বড় বড় হয়ে গেছে, ওই লেবু গাছটা কিন্তু খাবার দাবার দেওয়া হচ্ছে। আর যেইগুলো এখন গুটি ধরেছে, সবে দানা বেঁধে গেছে, সেইগুলোকে কি করবেন, সেইগুলিকে কিন্তু একই রকম ট্রিটমেন্ট, জল দিতে হবে, নইলে ফলগুলো পড়ে যাবে। এই দেখুন মার্বেলের টুকরোর মতো ছোট্ট ছোট্ট লেবু চলে এসছে যেইগুলোতে, সেইগুলোতে কি করব, সেইগুলোতে একবার মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করব, একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, আর ইনসেকটিসাইড স্প্রে করে দেবো। গুটি ধরে গেছে, আর গোড়ায় কিন্তু জলের অভাব যাতে না হয়, গুটিগুলো পড়ে যাবে। কিন্তু ফুল যেটা আছে সেটা কিন্তু ইনসেকটিসাইড দেওয়া যাবে না কোনো মতে, ইনসেকটিসাইড দেবেন না। ঠিক আছে, জল দেবেন আর একবার ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, তাহলে ফুলগুলো পড়বে না। এবার আপনারা যদি কেউ হরমোন প্রয়োগ করতে চান, যে কোনো একটা হরমোন স্প্রে করতে পারেন। আমি করি না, আমার দরকার হয় না। আমার আগে অর্গানিক মিশ্র সার প্রচুর খাওয়ানো আছে, তারপর আমি ওয়াটার ট্রিটমেন্টে রেখেছি, জল কম কম দিয়ে রেখেছি, আমার ফুল এমনিই চলে আসবে। আপনাদের কথা দিলাম, রিলসে আমি দেখাবো এই লেবু গাছ কি ধরনের ফল হতে পারে। তো ভিডিওর শুরুতেই তো আমি একটা ছোট্ট ক্লিপ দেখালাম যে এই লেবু গাছটা থেকে কত লেবু আমি পেরেছিলাম, আমার আগের রিলসও দেখেছেন। আর একটা জিনিস, আমি ভাতের কথা বলেছিলাম, এই সাইড থেকে খুঁড়ে ভাত দেওয়া ছিল অনেক আগে, তারপরে হচ্ছে জৈব মিশ্র সার দেওয়া ছিল। খাবারের অভাব হলে কিন্তু ফল পড়ে যেতে পারে। এবার যখন এই মার্বেলের দানার মতো হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কি করবেন, তখন আপনারা যে কোনো খাবার দেবেন। একটু খাবার না দিলে এই ফলগুলো আর বড় হবে না। কিন্তু হ্যাঁ, ফুল অবস্থায় কিন্তু দেবেন না। আর এখন কোনো খাবার দেবেন না। এখন তাহলে কি করবেন, সপ্তাহে একদিন পোকা মারার ওষুধ দেবেন, তার পরের দিন কি করবেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন, জল কম দেবেন, কড়া রোদে গাছ রাখবেন। গাছ, বারবার বলছি, কড়া রোদে লেবু গাছ থাকলে কিন্তু প্রচুর ফল হবে। আর যখনই ফুল চলে আসবে তখন রোজই জল দেবেন, যাতে জলের অভাব না হয়, সেক্ষেত্রে কিন্তু পড়ে যায়। এবার জাতের উপর ডিপেন্ড করে, কোনোটায় আগে চলে আসে, কোনোটায় পরে আসে, কোনোটায় ফেব্রুয়ারির শেষে আসে, কোনোটায় মার্চের শুরুতে আছে। কোনো কোনো লেবু গাছ হচ্ছে 12 মাসই টুকটাক ফুল আসতে থাকে। যদি কম, এবার 12 মাসি লেবু গাছ যারা করেছেন, টুকটাক, যেমন ভিয়েতনামি মালটা 12 মাসি, তাদের কিন্তু গাছ বড় হতে চায় না, ছোট থেকে লেবু নিতে শুরু করেন, তারা কিন্তু স্যাক্রিফাইস করবেন, প্রথম থেকে লেবুর গুটি টুটি ফেলে দিয়ে গাছকে বড় করে দেবেন। এই ভিয়েতনামি মালটা, এটাও একটা 12 মাসি মালটা লেবু। এটার ক্ষেত্রে কিন্তু আমি এই রিলসে দেখালাম যে ফলগুলো কেটে নিচ্ছি, জাস্ট গাছটাকে একটু শান্তি দিয়েছি, একটুখানি রিলিফ দিয়েছি, একটুখানি রেস্ট দিয়েছি গাছটাকে। এইবার যে আসবে বাম্পার ফলন হবে, আপনারা দেখবেন। আর যারা অর্গানিক ইউজ করছেন, তাদের বলবো যে মিডিলে একবার বায়োভিটা এক্স আপনারা কিন্তু দিতে পারেন। আর ফাঙ্গিসাইডের মধ্যে কি স্প্রে করবেন, ঠান্ডার একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। লেবু গাছের জন্য যারা কেমিক্যাল ব্যবহার করে, তারা ব্লাইটক্স গোড়ায়ও দিতে পারেন, ওপরেও দিতে পারেন। মাথায় রাখবেন, কড়া রোদে গাছে রাখতে হবে, গাছকে জল কম দিতে হবে, আর কি করতে হবে, একদিন ফাঙ্গিসাইড আর একদিন পোকা মারার ওষুধ দিতে হবে। আর যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস একটা স্প্রে করবেন, কিন্তু পিজিআর করতে যাবেন না। পিজিআর করলে কি হবে, গাছটা বেড়ে যাবে। এবার কেমিক্যাল করুন বা অর্গানিক করুন, কোনো পিজিআর স্প্রে করতে যাবেন না। পোকা মারার ওষুধ, ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক, আর কিন্তু একটা মাইক্রো নিউট্রিয়েন্টস, কিন্তু পিজিআর করবেন না কিন্তু। আর মেন, যদি এগুলো না করতে চান, করতে হবে না, খালি গাছটা আর টবটাকে একটু রোদ খাওয়ান, গাছের গোড়া যাতে পরিষ্কার থাকে, এরকম পুরো পরিষ্কার ক্লিন থাকবে, কোনো কিছু থাকবে না, জাস্ট গোড়ায় রোদ পড়বে। একদিন বাদে বাদে মানে জল দেবেন। আর মাটি শুকোলেই জল দেবেন, নইলে জল দেবেন না। আমি সব ক্ষেত্রে বলি, মাটি শুকোলে জল দেবেন, নইলে জল দেবেন না এই ক্ষেত্রে। আর যখন ফুল চলে আসবে তখন বারবার জল দেবেন, রোজই জল দেবেন, যাতে গোড়াটা সবসময় ভেজা থাকে, নাহলে ফুলটা জলের অভাবে পড়ে যাবে। আর এই সময় যাদের ফুল চলে এসছে, তারা কিন্তু অনেক ভালো, যেহেতু খুব গরম পড়েনি, ঠান্ডা ঠান্ডার মধ্যে লেবুগুলো কিন্তু দাঁড়িয়ে যায়। খুব গরমে যাদের ফুল আসে, তারা কিন্তু এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তারা একটা সেমি শেডের তলায় গাছটাকে রাখতে পারেন, কারণ কড়া রোদেও কিন্তু ফুল পড়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন। ধন্যবাদ সবাইকে।